পেঁচুর শাশুড়ি মা গতকাল একটা ভিডিও ছেড়েছিল তার ননদের চ্যানেল থেকে, যেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছে যে বাড়ি বিক্রি হবে না। পচা এবং পচা পেঁচুর চ্যানেল থেকেও একটা ভিডিও এসেছিল যেখানে কিনা পচা তার বাড়ির লোকেদের সাথে কথা বলেছে এবং বলেছে যে বাড়ির ভাগই যদি দিতে হয় বাড়ি বিক্রি করো, পয়সা দাও। তখন পেঁচুর মা নয়, শাশুড়ি মা বলেছে যে এই জমিটা, এই বাড়িটা আমি কষ্ট করে তিল 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 করে পয়সা জমিয়ে কিনেছি জমিটা। তারপরে তো আমাদের টালির বাড়ি ছিল, তোমরা সকলেই জানো। আমি কচুরির দোকান থেকে কচুরি বিক্রি করতাম, তারপরেও সুখ ছিল, কারণ তখন হাতে পয়সা ছিল না আর মানুষের মনে অতটা হিংসা ছিল না। হ্যাঁ, আমি কচুরি দোকান থেকে অনেক কিছুই তৈরি করতে পারতাম, গয়নাগাটি অনেক কিছু, কিন্তু আমি ছেলের পিছনে অনেকটা টাকা খরচা করে ফেলেছি। যেহেতু পচার অ্যাক্সিডেন্ট হয়েছে, পচার যেহেতু মানে প্রত্যেকটা মাই চায় যে যাতে পচা হাঁটতে পারে, সেই স্বপ্নটা দেখে তিনি ডাক্তারের পিছনে প্রচুর টাকা ব্যয় করে ফেলেছিল। ওনার সাধ্যমতন যতটা হয় তিনি চেষ্টা করেছিল, মানে পচার মা আর কি। তারপরেও শেষ রক্ষা হয়নি, সেই সাথে টাকাও শেষ। তো সেই সময় পেঁচু যে চ্যানেলটা করেছিল সেখান থেকে ভীষণ ভালো আর্নিং আসছিল, এবং সেই সময় পেঁচু তার শাশুড়ি মাকে বলেছে থাক, অনেক হয়েছে, আর তোমাকে কাজে যেতে হবে না। আর সেই সময় শিয়ালদা স্টেশনে দোকানগুলোও ভাঙচুর হচ্ছিল, তার ফলে পেঁচুর শাশুড়িও ভাবলো যে দেখো কার খেটে খেতে ইচ্ছা করে, যে ঠিক আছে যখন বৌমা বলছে এবার অফ দিয়ে বাড়িতে কাজ করি। তাই বলে বাড়িতে কিন্তু বসে খায় না, যেগুলো ভিডিওতে দেখো সেগুলো কিন্তু সব সত্যি কথা নয়। মানে ভিডিওতে পেঁচু দেখায় যে বাসন মাজেই করছে, কিন্তু পেঁচুর শাশুড়ি কিন্তু প্রচুর সময় বাসন মাজে, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে আসে না। ঠিক একটা বছর আগে আমরা যেই কথাগুলোই বলছিলাম সেগুলোই হচ্ছে, কি তাই না? যেই কথাগুলো, সত্যি কথাগুলো বলার জন্য সু কেস খেয়েছে, সুয়ের বিরুদ্ধে কেস করা হয়েছে, আর যদি সেই কথাগুলো সকলের সামনে চলে আসে কেমন হয় জিনিসটা, তোমরাই বলো। তো পচার আজ জন্মদিন। সকালবেলায় আমাদের পেঁচুরানী সকালবেলায় আর কি উঠে যেরকম প্রাকৃতিক দৃশ্য দেখালো, তার সাথে পচার জন্মদিন। পচার কাছে শুনতে চাইলো যে পচা কি খেতে চায়। পচা বিরিয়ানি খেতে চায় না। আচ্ছা, পচা তো বিরিয়ানি খুব ভালো খায়, তাহলে কি গরমের কারণেই বিরিয়ানি খেতে চাইছে না? পচা তো বিরিয়ানি খুব ভালো খায়, তাহলে কি গরমের কারণে খাচ্ছে না, নাকি মন ভালো নেই বলে খাচ্ছে না? পচাকে অনেক কথাই পেঁচু জিজ্ঞাসা করছে যে কি খাবে, কোনটা খেতে চাও, কোনটা তোমার খেতে ইচ্ছা করছে বলো। পচা কিছুতেই ইচ্ছা করছে না, পচার মন মেজাজ ভালো নেই। আর আমাদের যখন এরা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে এইটা কোনো মানে নাটক নয়, এইটা বাস্তব জীবনের সাথে হচ্ছে, মানে বেসিক্যালি পেঁচুর শাশুড়ি আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করছে এটা বাস্তব হচ্ছে, বাস্তব জীবনের সাথে হচ্ছে, এটা কোনো নাটক নয়, কোনো স্ক্রিপ্টেড নাটক নয়। তোমরা যেটা নাটক বলছো সেটা কিন্তু নাটক নয়, এটা বাস্তব। তাহলে আমরা বাস্তবটাই মেনে নিই। তো তারপরে আমাদের পেঁচু আজকে পচার জন্য মাছের ঝোল ভাত করলো, কিন্তু 3 জন মানুষের আর সাথে পোষ্যটাকে নিয়ে 4 জনই ধরো, অতটা পরিমাণ হাঁড়িতে ভাত পেঁচু কার জন্য করলো? অনেকটা কোয়ান্টিটিতেই আলু পটল কাটা, অনেকটা পরিমাণেই কাটা। অথচ রাতে পেঁচু বলল পচাকে সে ঘুগনি করে দেবে আর লুচি করে দেবে। পচা নাকি বেশ কিছুদিন ধরে লুচি খেতে চেয়েছে, জন্মদিন উপলক্ষে না। পচা যখন বিরিয়ানি খাবে না, তো পচাকে লুচি ঘুগনি করা হবে। কিন্তু দর্শক বন্ধুরা, কথা হচ্ছে তারপরে রান্নাটা কেন দেখালো না, পুরোটা খাওয়া দাওয়াটাই বা কেন দেখালো না,
এটা তো একটা রেগুলার ব্লগ, তার মানে সবটাই অভিনয়, হ্যাঁ সবটাই একসাথে হচ্ছে। এই যে এদের বলেছিলাম না নাটকবাজ ধাপ্পাবাজ ফ্যামিলি, তাহলে কি সেইটাই নাটকই নাকি বাস্তবই ধরে নেব যে বাস্তব? বাস্তব যদি পচার মায়ের কথা অনুযায়ী ধরে রাখি, তাহলে পেঁচুকে যতটা ভালো বউয়ের আখ্যা দিয়েছিল ততটা ভালো বউ তো নয়। ও পচার মা আবার এই কথাটাও বলছে, 1 বছর আগে খুব ভালো ছিল, পচার দিদিও সেই স্টেটমেন্ট নিয়ে দিচ্ছে, 1 বছর আগে খুব ভালো ছিল, এতগুলো বছর ভালো ছিল, কোনো লোভ ছিল না, কোনো কিছু না, এই 1 বছর ধরে পেঁচু বিগড়ে যাচ্ছে। তাই জন্য কি 1 বছর ধরে ক্যামেরার মধ্যে সেইভাবে ননদদের দেখা যায় না। বড় ননদের সাথে কি তাহলে সত্যি সেই রকম ভাববিহিত নেই? বড় ননদ কিন্তু এই বিগত কিছুদিন ধরে উপরে ওঠে না, কিছু দিন কেন বলবো, কিছু মাস ধরে, প্রায় 1 বছরও হতে যাবে। তার দাদার বউয়ের সাথে খুব ভালো সম্পর্ক, দাদার বাড়িতে যায়, দাদার বউয়ের সাথে ভালোই দহরম মহরম সম্পর্ক, অথচ পেঁচুর সাথে কিন্তু সেই রকম সম্পর্ক নেই। তো পেঁচুর শাশুড়ি যেহেতু জানিয়ে দিল, পচার মা যেহেতু জানিয়ে দিল যে ভারী ভাই আমি বিক্রি করব না, অনেক কষ্ট করে করেছি, বাড়ি বিক্রি করা যাবে না। কিন্তু ওইদিকে নাছোড় বান্দা আমাদের গোল্ডি পাগলি নাছোড় বান্দা, তিনি বলছে যে বাড়ি তো আমাকে দিতেই হবে, না টাকা দিতে হবে, কিছু একটা দিতেই হবে, ভাগ নেব যখন বলেছি তো ভাগ নেবই, এই মুহূর্তেই নেব, এখনই নেব, পরে কিছু হবে না, এখনেরটা এখনই হবে। তো পেঁচু তো আগে নিচে রান্নাবান্না করতো না, কন্টেন্টের জন্য কিছুদিন উপরে রান্নাবান্না করেছিল, সে কথা ঠিকই, তাহলে কি শাশুড়ি আর ননদকে জব্দ করার জন্যই উপরে রান্না করা, যে উপরে এসে রান্না করবে, তার থেকে ভালো আমি উপরে রান্নাঘরটা দখলদারি করি, এরা রান্না করতে পারবে না, নিচে রান্নার ব্যবস্থাও সেইভাবে নেই, গ্যাস নেই এই নামটা করে, এই মিথ্যে কথাটা বলে আমি বরঞ্চ এখানে রান্না করতে আসি। সত্যি পেঁচুর কতটা শয়তানি বুদ্ধি, তাই না? যাই হোক, খাওয়া দাওয়াটা তো দেখালো না, অন্তত ছেলের জন্মদিনের সময় মা বলবে হ্যাপি বার্থডে টু ইউ, বা পায়েস খাইয়ে দেবে, একটু আশীর্বাদ করবে, পচা প্রণামই নাই করবে কোনো মতে, সেইগুলো তো পচা ছিল। পচা মানে শারীরিক দিক থেকে অসুস্থতা থাকলেও পচা এই সব দিকগুলো ঠিকঠাক করতো। এদের এত ফ্যামিলি বন্ডিং ছিল, প্রত্যেকবার জন্মদিন এত সুন্দর করে পেঁচু পালন করতো, পরপর জন্মদিন, কখনো পচার জন্মদিন, কখনো বিবাহবার্ষিকী, কখনো পচার মেয়ের জন্মদিন, কখনো হচ্ছে কি বলে সব ননদের ছেলে মেয়েদের জন্মদিন। তাহলে হঠাৎ কি হলো? এখন পেঁচু গঙ্গায় স্নান করছে, অথচ ক্যামেরা ধরার জন্য গোল্ডির মেয়ে নেই, গোল্ডির মেয়েকে জন্মদিনে কেক কাটার সময়ও ডাকা হলো না, তাহলে কি অশান্তি খুব চরমে, খুব বাড়াবাড়ি হচ্ছে। এটাই খুব খারাপ লাগলো যে মা তার সন্তানকে একটু আশীর্বাদ করলো না, জন্মদিনে পায়েস খাওয়ালো না, ধান দুব্য ছোয়ালো না, যেটা প্রত্যেকবার হয়, খুব সুন্দর করে পালন করা হয়। তাহলে কি পয়সা নিয়েই বিরোধ? পয়সার জন্যই কি সম্পর্ক নষ্ট? কি জানি, তবে জিনিসটা খুবই খারাপ লাগলো, খুব দৃষ্টিকটু লাগলো, খুব চোখে লাগলো বিষয়টা, যে মা সন্তানের জন্ম দিল সে একটু আশীর্বাদ করতে পারলো না। তো আগে দেখতে রাখো হতা হ্যায় ক্যা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।